নজরদারির মাঝে মহদীপুর সীমান্ত দিয়ে চলছে ইমিগ্রেশন। বুধবার সকালে মহদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় নাগরিক মোহাম্মদ জালালউদ্দিন নামে এক বাংলাদেশি নাগরিক তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন। তিনি বলেন, ভারতে চলে এসেছেন, বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, যারা মুক্তিযোদ্ধা বিরোধিতা করেছিল তারাই এখন দাপিয়ে বেড়াচ্ছে বলে দাবি করেন তিনি। দোকানপাট লুট করা হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। আরও কি জানাচ্ছেন তিনি শুনে নেব। কোথায় থাকেন আপনি? আমি রাজশাহী জেলা গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি হাট আমার বাসা। কি অবস্থা ওখানকার? দেশের অবস্থা খুবই করণীয়, খুবই খারাপ। কেন হলো এরকম? এটা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুমকি দিয়ে দেশ থেকে বিদেশ যেদিন করেছে তার পরের দিন থেকে এতভাবে মানুষের বাড়ি লুটতারাজ, খুন, ধর্ষণ, নির্যাতন এমন কোনোটা নাই বাকি নাই যে তারা করছে না। এটা বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি এই তাদের সাথে কিছু তাদের সহযোগের দ্বারা আছে, তারা এইভাবে নিয়ে যে গুম খুন থেকে এমন কিছু নাই, লুটতারাজ, এমনকি পুকুরের মাছ, আমার নিজের পুকুরের মাছ মেরে নিয়েছে, আমার 3টা পুকুরের মাছ মেরে নিয়েছে আমার নিজের। আমি অনুরোধ করেও আমাকে বরং লাঠির আঘাত করেছে, অসুস্থ বলে মারেন। এই অবস্থায় আমি প্রাণের ভিক্ষে চেয়ে আমি কোনো রকম চিকিৎসার জন্য যে আসবো বলে কোনো রকম আমাকে ছাড় দিয়েছে। বঙ্গবন্ধু আপনাদের স্বাধীনতা জি তারও মূর্তি ভাঙা হচ্ছে। জি জি ভাস্কর্য একটাও রাখেনি। বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার ছবি প্রতিটা প্রতিষ্ঠানের ইতে টাঙা রাখা হয়েছিল। সেগুলোকে বাধ্যতামূলক শিক্ষকরাকে বা কলেজের প্রিন্সিপালদেরকে মারধর করে তাদেরকে নামিয়ে ফেলা হচ্ছে এবং এটা কোনো কিছু থাকবে না। ওরা এখন মানে এই স্লোগান দিচ্ছে, খালেদা জিয়ার বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, কেউ বলছে আফগান স্বাধীন হয়েছে। 3টে স্লোগানে মুখরিত হয়েছে বাংলাদেশ, যেখানে নাই আর্মি, নাই পুলিশ, নাই কোনো বিজেপি। এই আমি কেবলমাত্র এখানে দেখলাম 60-65 কিলোমিটার রাস্তা এলাম আমি মোটরসাইকেলে, এইখানে এসে দেখলাম আমি যে বিজেপি এই বর্ডারে, তাছাড়া কোথাও কোনো বিজেপি নেই। এটা কি চেয়েছিলেন আপনারা? না না, আমরা মোটেই এটা চাইনি। একজন শান্তিপ্রিয় সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশই ছিল। এই যে হটকারী আজকে বাইরের চাপে, জানি না কারা এই চাপ করছে, তো আমরা মূলত আমেরিকাকে দায়ী করি। এটা আমেরিকা ইন্ধন মদত দিয়ে এবং চীন মদত দিয়ে এটা করাই দেয়। এটা আমরা মনে করি রাজনৈতিকভাবে ফায়দা লওয়ার জন্য ভারত হচ্ছে আমাদেরকে স্লোগান দিচ্ছে, শেখ হাসিনার মুখ খারাপ করে কী করে মোদির কাছে শেখ হাসিনা তুই যা। তো মানে যেটা ভাষায় বলা যাবে না, একজন মাতুল্য মানুষ, এটা আমার ভাষায় বলা যাবে না, তাকে অশ্লীল ভাষায় মমতার কাছে যা। তো ওই সংখ্যালঘু যারা আছে আমাদের আদিবাসী ভাই বোনদের, তাদের বাড়ি থেকে গরু ছাগল লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। জ্বালাও পোড়াও কি, আগুন জ্বালিয়ে দিচ্ছে ঘর, তারা দোকানপাট যেগুলো আওয়ামী সমর্থিত লোক তাদের লুট করে নিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলার নেই। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলালউদ্দিন। আমার বাড়ি হচ্ছে রাজশাহী জেলা গোদাগাড়ি। মোহাম্মদ হেলালউদ্দিন। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন মঙ্গলবাড়ির বাসিন্দা সুশান্ত সরকার। তিনি বলেন, তিনি বাংলাদেশে গিয়েছিলেন আত্মীয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির জেরে তিনি দ্রুত ভারতে ফিরে আসলেন। কি জানাচ্ছেন তিনি শুনব। এক মাসের বিষয়, 20 দিনে ব্যর্থ। দেশে যা অস্থিরতা অবস্থা, কখন বর্ডার বন্ধ হিসেবে আসতে পারবো না, তখন মানে আরেক ঝামেলার বিষয়। ওই জন্য চলে এলাম। আত্মীয়র বিয়ে ছিল 11 তারিখে, বিয়ে এই সামনে করি। বিয়ের অনুষ্ঠানে অংশ করার জন্য গেছিলাম, কিন্তু দেশের অস্থিরতা দেখে চলে আসলাম, যদি বর্ডার বন্ধ হয়ে যায় ওই জন্য চলে আসলাম। ও যা দেখলাম মানে সাংঘাতিক ব্যাপার, মানুষ বাস করার যোগ্য না। দেশটা মানে মানে সম্পূর্ণ কোনো আইন কানুন নিয়ম কানুন কোনো কিছু নাই, জঙ্গল রায়। আপনারা যেখানে ছিলেন কোথায় ছিল? আমার বাড়ি মঙ্গলবাড়ি, ছিলাম ওই চাপে ন। ওই এলাকার পরিবেশ কেমন? না, খুব ভালো না, অশান্তি। বললাম তো করতে পারলাম না, গাড়ি তো বন্ধ, ওই অটো রিক্সা এই করে মানে ঘুরলাম। বাইরে
বাইরে ঘুরতে পেরেছি, কিন্তু মানে শহরে যেতে পারিনি, এমনি ভিতরে আর কি, পাড়ার ভিতরে, বাইরে যেতে পারি। অত্যাচার ওরকম না, তো ওই ভাঙচুর হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগের পার্টি অফিস, তারপরে মন্দির এসব বেলায় হচ্ছে। প্রাণ যাওয়ার ভয় ছিল না, কিন্তু খুব ভয় ছিলাম যে বর্ডার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো 1 মাসের ভিতরে, তাহলে তো মানে বিরাট বিপদে পড়তো। ওই জন্য তাড়াহুড়া করে চলে গেলাম। আমার নাম সুশান্ত সরকার। মহদীপুর সীমান্তের পরিস্থিতি শান্ত থাকলেও ওপারে বিশৃঙ্খল পরিস্থিতির জেরে রপ্তানি অনেকটাই কমে গেছে। পূর্বে 400 গাড়ি বাংলাদেশে গেলেও বর্তমানে পরিস্থিতি তা অনেকটাই কমে গেছে। বর্তমানে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন মালদার ব্যবসায়ী। এখন মহদীপুর সীমান্তের পরিস্থিতি কেমন রয়েছে? আমাদের মহদীপুর সীমান্ত স্বাভাবিক আছে, কিন্তু মহদীপুরের ওপরে আমাদের কাউন্টারপার্ট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, সেটা গতদিন বেশ কিছুটা থমথমে ছিল, যার কারণে আমরা ভারতীয় ট্রাক নতুন করে প্রবেশ করাতে পারিনি। আজকেও আমরা সকাল থেকে আপ্রাণ চেষ্টায় আছি যাতে পরিস্থিতিটা যত তাড়াতাড়ি স্বাভাবিক করা যায়। ওপারের প্রশাসন, ওপারের ব্যবসায়ী সংগঠন, কাস্টমার সবার সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী আজকে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবো এবং আমরা ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করাতে পারবো। প্রতিদিন কতগুলো ট্রাক যায়? আমাদের এখান থেকে 350 থেকে 400 গাড়ি পার ডে এক্সপোর্ট হতো কিছুদিন আগেও, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেটা 150 গাড়িরও নিচে নেমে এসছে, যার ফলে আমরা ভারতবর্ষ তো বটেই, আমাদের প্রত্যেক ব্যবসায়ী প্রচুর আর্থিক ক্ষতির মুখে আছি। কী কী সামগ্রী সরবরাহ করেন? আমাদের এখান থেকে মেনলি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, র্যাপসিড, পোলট্রি খাবার, ভুট্টা, ভুসি, ডাল, পাথর, এছাড়াও বিভিন্ন কমার্শিয়াল আইটেম, দুধ বা কেমিক্যাল, সব জাতীয় পণ্যই এক্সপোর্ট করা হয়। সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো পচনশীল। আর গতদিনই প্রায় আমাদের এখানে 3 থেকে 4 গাড়ি কাঁচা লঙ্কা ফেরত পাঠানো হয়েছে, যেটা ব্যবসায়িক আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সকাল থেকে আমরা আশাবাদী ছিলাম গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করাতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের অসম্মতির কারণে আমরা গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করাতে পারিনি। সুতরাং ভীষণভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত। কত কোটি টাকা ক্ষতি হচ্ছে মানে ভারতীয়? আমাদের ভারতীয় প্রায় প্রতিদিন 25 থেকে 30 হাজার ডলার, আমাদের 25-30 লক্ষ ডলার আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদেশিক মুদ্রা। ভারত সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে এই পুরো বিষয়টি? ভারত সরকারের পক্ষ থেকে আমাদের তেমন কোনো নির্দেশনা নতুন করে আসেনি এই অবস্থায়, এবং বন্ধ করা হয়নি, অর্থাৎ স্বাভাবিকই আছে। আর যে সকল ট্রাকগুলো ওপারে দাঁড়িয়ে ছিল, মানে ওরা ড্রাইভাররা এপারে চলে এসেছিল, ট্রাকগুলো দাঁড়িয়ে ছিল পণ্য খালি করতে পারে, সেগুলো কি ফেরত আনা? না, গতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে 229টা ট্রাক দাঁড়িয়েছিল ভারতীয় ট্রাক, তার মধ্যে 64টি ট্রাক গতদিনই ফেরত এসছে, এবং সকালেও অলরেডি 4 নাম্বার এবং এখন গেটে একটা দাঁড়িয়েছে 5 নাম্বার, অর্থাৎ 160টি ট্রাক এখনও বাংলাদেশে অবস্থান করছে, যেটা কয়েক ঘন্টার মধ্যেই ফেরত আসবে বলে আমাদের কথাবার্তা এগিয়েছে। কাজকর্ম চলছে বাংলাদেশ। আপনাকে এই যে ব্যবসায়ীরা যাচ্ছেন মানে ট্রাক নিয়ে পরিস্থিতি না, গতদিনে একটু আতঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যবসায়ী সংগঠন এবং প্রশাসনের তৎপরতায় সেটা তৎক্ষণাৎ মিটে যায়। কারণ আপনারা দেখেছেন, আপনারাও ছিলেন, 0 পয়েন্টে একটা মুজিবরের মূর্তি ভাঙা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে একটু উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে সেটা থেমে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আতঙ্কে রয়েছেন আপনার ব্যবসার মাল পাঠাবেন? স্বাভাবিক, এটা গার্জিয়ানলেস। আমাদের যে কোনো পরিবারে যদি গার্জিয়ান না থাকে তখন যেরকম অবস্থা, বাংলাদেশ ঠিক এই অবস্থায় আছে। এখন কোনো গার্জিয়ান নাই, কোনো শাসন নাই। মুখে আমরা শুনতে পাচ্ছি যে সামরিক শাসন, কিন্তু বাস্তবে জিরো টলারেন্সে অবস্থান করছে বাংলাদেশ। তাই ব্যবসায়িক মহল ভীষণ আতঙ্কগ্রস্ত, কারণ গাড়ি পাঠালে তো হবে না, তার পেমেন্টটা আসতে হবে। সেই পেমেন্ট কিভাবে আসবে, ব্যাংকের কি অবস্থা হবে, এভাবে ধোঁয়াশার মধ্যে সবাই আছি। তাই ব্যবসায়িকভাবে সবাই আতঙ্কগ্রস্তই আছে।